দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আছি চট্টগ্রামের শান্তিরহাট হরিণখান গ্রামে। তো আমি এই গ্রামের রাস্তা, যে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম বাঁকা, এই গ্রামের রাস্তাটা দিয়ে মানে একদম এত বাঁকা আঁকা বাঁকা রাস্তা যে খুব ভালোই লাগলো সবসময়। এবং দুই সাইডে প্রাকৃতিক গাছ, খুব সুন্দর সুন্দর গাছ এবং বিভিন্ন জাতের, গ্রামে যেরকম যেরকমটা হয় এরকম। তো আমি এখানে যেতে যেতে আরেকটা জিনিস আমার চোখে বললো, অনেকদিন পর, বিশেষ করেন আমরা যারা শহরে থাকি তারা শুধু বছরে দুই একবার গ্রামে যায়। গ্রামে দুই একদিন হয়তো থাকার সুযোগ হয়, কারণ আমাদের কর্মব্যস্ততার কারণে গ্রামে এরকম টাইম দিতে পারি না। তো আমার থেকে এই যে মসুরাটা আমি দেখলাম অনেকদিন পর। হ্যাঁ, এই মসুরাটা দেখুন, দেখেন এখানে কিছু পোকায় মধু আহরণ করতেছে। তো এটা দেখে আমি আসলে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখে আমি আসলে এখানে আটকে গেছি। বেশ কথা হয়েছে এরকম, মানে আমি আর সামনে যাইতে পারি না, এত সুন্দর লাগছে মসুরাটা। কেবল কলা থেকে পাচ্ছে এবার এখানে এই কলার, মানে এখনো হয় না সেই ওয়েটে কলা গাছটা একদম ফাঁকা হয়ে গেছে, বাঁশ দিয়ে আটকে রাখছে। মূলত আপনাদেরকে এটা আসলে দেখানোর জন্যই এখানে আমার থেমে যাওয়া এবং ভিডিওটা করা। আর আঁকাবাঁকা রাস্তা তো দেখবেন, এই আমার সাথে আসেন, সামনে দেখবেন আরো সুন্দর, ওখানে একটা কালভার্ট ব্রিজের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর এবং আসলে দেখার মতো একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা আসলে অনেক দিন পরে আমার চোখে পড়লো এবং খুবই ভালো লাগতেছে। এবং এই জন্য আসলে ভিডিওটা করা। আপনারা যারা সুযোগ পাবেন, যারা আমরা শহর কেন্দ্রিক থাকি, আপনারা যখনই সুযোগ পাবেন, আহ নারীর টানে হোক, আপনার মনের শান্তির কারণে হোক, ছুটে যাবেন গ্রামে। গ্রামে আসলেই সত্যিকারের একটা মজা, এবং গ্রামের পরিবেশটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং আহ এই যে তাল গাছের যে এই দেখেন আপনারা, এই যে পাশে একটা, আমার মনে হয় এটা একটা খাল ছিল, কিন্তু এখন এই যে আমরা যেটা ভাষায় বলি টেপপোনা, এই টেপপোনায় দেখেন একদম বড় বড় গুলা টেপপোনা গুলা, একটু জুম। হ্যাঁ, এই টেপপোনায় ভরে গেছে, দেখেন একদম, এই যে টেপপোনায় ভরে গেছে জায়গাটা। খুব সুন্দর একটা পরিবেশ। তো আপনাদেরকে আহ আহ, সবাইকে বলবো যে সবাই একটু সময় পেলে গ্রামে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।